বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, অনেকদিন পরে আবারও আলম ভাইয়ের খেতে হাজির হয়েছি ভিডিও করার জন্য। তো দেখতেই পারছেন এই যে ক্ষেতটা, এই ক্ষেতে কিন্তু আগে শাক ছিল। তো ভাইয়ের শাকের সাথে সাথে কিন্তু খেতে অনেক আগাছাও জন্মে গেছিল। তো ভাই দেখেন, এখানে দুজন ভাইকে সাথে নিয়ে এই যে ক্ষেতের আগাছা এবং শাক, বাড়তি শাকগুলো যেগুলো বিক্রি আর করবে না সেগুলো কেটে পরিষ্কার করতেছে। আর কিন্তু ভাই এখানে আবার নতুন করে করলার চারা লাগিয়ে দিয়েছে। তো এই যে ভাই মেশিন দিয়ে, সাথে আরও এক ভাই, দুজন মিলে কিন্তু তারা এই যে মেশিন দিয়ে আগাছাগুলো পরিষ্কার করতেছে। দেখেন কি সুন্দরভাবে আগাছাগুলো কাটতেছে তারা মেশিন দিয়ে। তো ভিউয়ার্স, আমি যতগুলো খেতে গিয়েছি এ পর্যন্ত সবচেয়ে আমার কাছে আলম ভাইয়ের ক্ষেতগুলো প্রায় সব সময় একটা না একটা ফসল আলম ভাইয়ের খেতে থাকেই, এবং আলম ভাই কিন্তু প্রচুর পরিচর্যা করে এবং প্রচুর শ্রম দেয় ক্ষেতের পেছনে, ক্ষেতগুলোর পেছনে, যার ফলে কিন্তু ভাইয়ের মনে হয় এই ক্ষেত থেকে ভালো লাভ হয়। দেখেন এই যে কি সুন্দরভাবে ভাই মেশিন দিয়ে আগাছাগুলো পরিষ্কার করতেছে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। এই দেখেন, এটা কিন্তু করলা চারা। এই গাছটা, এই চারাটা রেখে বাকি এই যে আগের যে শাকগুলো ছিল সেগুলো কিন্তু ভাই কেটে যাচ্ছে। কেন এগুলো আর তারা বিক্রি করবে না, তাই কেটে ক্ষেতটা পরিষ্কার করতেছে। তো এই যে এই পাশের সম্পূর্ণ ক্ষেতে কিন্তু ভাই আবার করলার চারা লাগিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। তো এই যে নারকেল গাছগুলো দেখতেছেন, নারকেল গাছের ফাঁকে ফাঁকে কিন্তু আনারস গাছ আছে। এগুলো আবার অন্যজনের ক্ষেত। এটা বা এই যে পর্যন্ত ভাইয়ের করলা ক্ষেতের এরিয়া। এই যে বিশাল পানির পাইপ দেখেন, পুরো সম্পূর্ণ ক্ষেতে কিন্তু সেট আপ করা আছে। আর এই গাছগুলো আগের করলা গাছ, এগুলো থেকে কিন্তু ভাই এখনো করলা বিক্রি করতেছে। ওই যে ওই পাশেরটা নতুন মাচা, আর এগুলো পুরান। তো দেখেন রানিং করলা গাছ। আমি যতবার বাইরের খেতে এসেছি, একটা না একটা ফসল বাইরের খেতে সবসময় থাকে। কোনো সময় কিন্তু বাইরের ক্ষেত খালি হয় না। অনেকগুলো ক্ষেত, তো একটা না একটা ফসল বাইরের খেতে সবসময় থাকে। তো দেখেন এই যে করলা, ছোটো দেশি করলার দাম, আর ছোটো দেশি করলা ঢেঁড়সের দাম মাঝে মাঝে ওঠানামা করে। কিন্তু এই ছোটো দেশি করলা, সিম, কচুরলতি, কাঁচামরিচ, এগুলোর দাম সব সময় একই রকম যায়, তেমন এটা কম বেশি হয় না। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ভাইয়ের পুরাতন করলা ক্ষেত, যেগুলো থেকে এখনো ভাই কিন্তু ফসল বিক্রি করতেছে। এই দেখেন করলা ক্ষেতের মাঝখানে কিন্তু ভাই আবার মরিচের চারাও লাগিয়ে দিয়েছে নিচে, দেখেন এই যে। আর এই পাশটাতে আছে কুমড়ার মাচা, চাল কুমড়ার মাচা। এই দেখেন করলা ক্ষেতের ভিতরে কিন্তু চাল কুমড়ার ডগা এসে গেছে এবং সেখানে কিন্তু ফলন হচ্ছে। এই যে দেখেন, এগুলো কিন্তু চাল কুমড়ার গাছ। এই যে এখানে আবার নতুন করে সম্ভবত ঝিঙ্গে কিংবা ধুন্দুলের চারা দেওয়া আছে। মেবি ধুন্দুলের চারা হবে এগুলো।
আর এপার সাথে আছে ভাই লাউয়ের মাচা। এই যে এখানে পুরোটাই লাউয়ের মাচা, নিচে আবার অন্য সবজিও আছে। এই যে দেখেন ঢেঁড়স গাছ, এগুলো এই যে লাউ। তো বাইরের ক্ষেত্রে সবসময় একটা না একটা ফসল কিন্তু লেগেই থাকে। এগুলো এই যে ঢেঁড়স গাছ। তো ভিউয়ার্স, ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে। তো সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এই পাতাগুলো কিন্তু মালয়েশিয়ায় প্রচুর খাওয়া হয়, জানি না এগুলোর কি নাম। এই পাতাগুলো প্রচুর খায় মালয়রা। এখানে আবার করলার মাচা দেওয়া হবে। দেখেন করলা চারা ছোট ছোট এই যে লাগানো আছে। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর এই যে এগুলো কিন্তু কচুর চারা হিসেবে এখানে রাখা আছে, পরবর্তীতে এখান থেকে উঠিয়ে অন্যত্র লাগানো হবে। আর এই সেই পাতা গাছ, এগুলোর পাতা কিন্তু মালয়েশিয়াতে প্রচুর খায়, জানি না এই গাছটার নাম কি। যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কি এই গাছটা আর এই পাতা কিভাবে খাওয়া হয়। তো উপরে যে ধুন্দল গাছ, এই দেখেন উপরে ধুন্দল গাছ। আর ওই পাশটাতে কিন্তু হাল চাষ করা হচ্ছে, নতুন কোনো সবজি আবার লাগানো হবে ওখানে। ঢেঁড়স ছিল আগে, ঢেঁড়স ক্ষেত ভেঙে এখন কিন্তু আবার নতুন করে হাল চাষ করা হচ্ছে। আর এই দেশে জৈব সার হিসেবে মুরগির বিষটা ব্যবহার করা হয় বেশি। তো এই যে এক চাষ দিয়ে কিন্তু জৈব সার হিসেবে মুরগির বিষটা দেওয়া হয়েছে, তারপর কিন্তু আবার চাষ দিয়ে মিক্স করা হবে। এই যে দেখতে পাচ্ছেন মুরগির বিষটা দেওয়া আছে, এর উপর দিয়ে হাল চাষ করা হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।